কেউ যদি লিলিকে একবার তার শরীরে চর্বি শোষণ করতে দেয় তাহলে তার শরীর থেকে 10 পাউন্ড চর্বি কমে যায়। লিলি আসলে একজন অদ্ভুত ফ্যাট সাকশন মনস্টার। ছোট শহরে অনেক লোক চর্বি শোষণের শিকার হয়ে মারা যায়। তাই পুলিশ অফিসার রায়ান এই ঘটনার তদন্ত করে নেমে পুরো ঘটনা জানে। এখন আর এটি লুকানো সম্ভব নয়। লিলি তখন ফ্রিজ খুলে চর্বি ফেলে দিতে চায়, কিন্তু ফ্রিজে থাকা ঘন চর্বি যা তাকে ভীষণভাবে আকর্ষণ করে। তার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। চোখ উল্টে যায়, মুখ হা করে 2 মিটার লম্বা জিহ্বা বের করে চর্বি শোষণ শুরু করে। কিন্তু ঠিক তখনই রায়ান অস্ত্র হাতে ক্লিনিকে প্রবেশ করে। লিলি কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই রায়ান তাকে বিশেষ চেয়ারে বেঁধে রাখে। লিলি স্বীকার করে সে সত্যি ফ্যাট সেকশন মনস্টার, তবে সে শুধু তার দক্ষতা ব্যবহার করে মানুষকে ওজন কমাতে সাহায্য করার জন্য এটি করছে। ক্লিনিকের মূল উদ্দেশ্য ছিল উভয় পক্ষের জন্য সুবিধাজনক। এদিকে লিলির ভাই রান্নাঘরে কাজ করছিল। তখন বেন সেখানে আসে। অ্যালেক্স তার দিকে চিৎকার করে অভিযোগ করে যে বেন ক্লিনিকের কোনো নিয়মই মানে না। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার পরিবেশ ভেঙে দেয়। ডেভিড তা শুনে দ্রুত ছুটে যায়। সে রান্নাঘরে দেখতে পায় অ্যালেক্স মৃত অবস্থায়। লিলি এই খবর পেয়ে গভীরভাবে দুঃখিত হয়। সে বলে বেন প্রকৃতপক্ষে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন। সেও মানুষের চর্বি খায়, কিন্তু একবার সে একজন গ্রাহকের ওজন কমানোর সময় গ্রাহককে শুকনো লাশে পরিণত করেছিল। তাই তাকে রান্নাঘরের সাধারণ কাজ দেওয়া হয়। কিন্তু বেন এতে খুশি ছিল না। তাই প্রায় সে শহরের মানুষের চর্বি শুষে মেরে ফেলতো। ডেভিড যখন জিজ্ঞেস করে বেন কোথায় আছে, লিলি জবাব দেয় বেসমেন্টই সে বেশি সময় কাটায়। পরবর্তীতে তারা বেসমেন্ট খুঁজতে যায়। বেসমেন্টে তারা আরেকটি মৃতদেহ দেখতে পায়। তাদের আরো অনুসন্ধান করার সময় বেন হঠাৎ করে একটি ক্যাবিনেটের দিকে ডেভিডকে চেপে ধরে। বেন দেরি না করে তার জিহ্বা বের করে। ডেভিড অবিলম্বে প্রতিরোধ করতে চেষ্টা করে, কিন্তু বেনের শক্তি অসীম। ডেভিড দ্রুত মাটিতে পড়ে যায়। বেন আবার জিহ্বা বের করে আক্রমণ চালায়। জীবন বাঁচাতে ডেভিড ছুরি ব্যবহার করে এক আঘাত করে। এর ফলে বেনের জিহ্বা কেটে যায়। পরবর্তীতে পুলিশ এই ওজন কমানোর ক্লিনিকের বিষয়ে তদন্ত করে এবং বন্ধ করে দেয়। অন্যদিকে লিলি যেহেতু কাউকে হত্যা করেনি, তাই তাকে তার পুরনো বাড়িতে ফেরত পাঠানো হয়।